আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 23 এপ্রিল 2024-এর জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করব, সাথেই থাকবেন। আমরা প্রথম যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই, প্রশ্নটি হচ্ছে বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীর হার কত? উত্তর হচ্ছে 51.77%। বাংলাদেশে প্রতি 100 জনের মধ্যে কতজন ইন্টারনেট ব্যবহার করেন? 39 জন ইন্টারনেট ব্যবহার করেন। বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় কবে মৃত্যুবরণ করেন? সত্যজিৎ রায় মৃত্যুবরণ করেন 23 এপ্রিল 1992 সালে। সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ দেশের কতজনকে এই পেনশন স্কিমের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? 10 কোটি। প্রখ্যাত নাট্যকার ও সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার কবে জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন 1564 সালের 23 এপ্রিল। 1616 সালের একই দিনে তিনি মৃত্যুবরণ করেন। বিশ্ব বই দিবস কবে পালিত হয়? প্রতি বছর 23 এপ্রিল বিশ্ব বই দিবস হিসেবে পালন করা হয়। কত সালে বিশ্বব্যাংক সর্বপ্রথম সুশাসন বা গুড গভর্নেন্স ধারণাটি ব্যবহার করেন? 1989 সালে। বিশ্বে প্রতিরক্ষা খাতে বছরে মোট ব্যয় হয় কত? 2440 বিলিয়ন। বাংলাদেশি ব্যবসায়ের জন্য ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে 10% কম ব্যবসায়ী। SIPRI এর তথ্য মতে প্রতিরক্ষা খাতে বছরে বিশ্ব ব্যয় হয় 2440 বিলিয়ন ডলার। বাংলাদেশে সফর করা কাতারের আমিরের নাম কি? শেখ তামিম বিন হামাদ আল থানি। ইউরোপের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র কোনটি? গ্রোনিংগ্যান, নেদারল্যান্ডস। সর্বজনীন পেনশন স্কিম চালু হয় কত তারিখে? 17 আগস্ট 2023 সালে। এবারে আজকের কুইজের উত্তর দিব। গতকালকে যে কুইজটি ছিল, সর্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমানে স্কিম কতটি? সঠিক উত্তর হচ্ছে 5টি। এবারে আজকের কুইজ, সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিম কোনটি? 4টি অপশন রয়েছে: প্রবাস, সুরক্ষা, সমতা, প্রত্যয়। প্রশ্নটি হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিম কোনটি? এবারে আমরা আজকের হাদিসটি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনদারি ও নেক আমল ব্যতিরেকে কোনো মানুষ সম্মানী হতে পারে না, আর নিকৃষ্ট হওয়ার জন্য অশালীন, অশ্লীল, নির্লজ্জ, কৃপণ ও কাপুরুষ হওয়াই যথেষ্ট। হাদিসটি আহমদের 4/145 নম্বর হাদিস। আজ এ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।